একটা প্রশ্ন করি, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কারা? না আমেরিকান, না না ইউরোপিয়ানও না, আমরা বাঙালি। কারণ আমাদের চাহিদাই নেই, স্বপ্নই নেই, ভাতা দাও আমরা খুশি, একটু ধর্মের কথা বলো আমরা আরো খুশি, দুটো একসাথে দাও ভাই, আমরা তখন এক কদম উপরে উঠে যাই সরাসরি জান্নাতের ওয়েটিং লিস্টে। দেখুন, একটা জাতির অগ্রাধিকার বলে একটা জিনিস থাকে। কেউ চায় শিক্ষা, কেউ চায় স্বাস্থ্য, কেউ চায় কর্মসংস্থান, আর আমরা আমরা চাই ভাতা। এবং সেই ভাতার ফর্ম তুলতে 40 ডিগ্রি রোদে ঘাম মাথায় নিয়ে জুতোর তলা গলিয়ে 3 ঘন্টা লাইন দিয়ে দাঁড়াই, হাসি মুখে গর্বের সাথে যেন দেশের জন্য যুদ্ধ করছি। 20 টাকার ফর্মের জন্য 20 টাকা, মানে অটোতে যেতেও যা লাগে, কিন্তু ফর্মের লাইনে 3 ঘন্টা। কারণ এটা সরকারি, এটা ফ্রি, এটা আমাদের হক। ভাই, যে দেশের মানুষ ধর্ম নিয়ে পড়ে থাকে তাদের দু একটা ভাতা দিলে খুশি হবে, এটা সবাই জানে, সরকারও জানে, আপনিও জানেন, আমিও জানি। আর আমরা কেউ মুখ খুলি না, কারণ মুখ খুললে হয়তো ভাতাটাও বন্ধ হয়ে যেতে পারে। স্কুলের ছাদ ভেঙে পড়ছে, ঠিক আছে, কলেজে টয়লেট নেই, চলবে, মেরুদণ্ড বেঁকে গেছে, ব্যাগের ভারে কোনো সমস্যা নেই, কারণ বাসটা তো ফ্রি। মানে পড়াশোনা হোক না হোক, শিক্ষক থাকুক না থাকুক, বইয়ের দাম তো আকাশ ছোঁয়া হোক, কিন্তু বাসে উঠতে পারলেই হলো। বিনা টিকিটে স্কুল যাও, বিনা টিকিটে আত্মীয় বাড়ি যাও, বিনা শিক্ষায় ঘরে ফিরে আসো, এর নাম শিক্ষার অধিকার। দারুণ ব্যবস্থা, তাই না? এখন একটু সরকারের দিকে তাকাই, অন্নপূর্ণায় 3,000, বেকারদের 3,000, মহিলাদের বাস ফ্রি যাতায়াত। বাহ, কি অপূর্ব, কি মহান চিন্তা ভাবনা। সত্যি এত দূরত্ব থাকলে এতদিনে মাদার টেরেজাও লজ্জা পেত। কিন্তু একটু জিজ্ঞাসা করি, হাসপাতালে গেলে বেড নেই কেন, রাস্তায় গেলে গর্ত কেন, ডাক্তার দেখলে অ্যাম্বুলেন্স নেই কেন? ও বুঝেছি, কারণ এত স্কিম চালাতে গেলে অনেক টাকার দরকার। তাই হাসপাতাল ভালো হবে না, রাস্তা ভালো হবে না, তাহলে প্রাইভেটে যাবেন, নিজের পকেট থেকে টাকা দেবেন, সরকারের কাছ থেকে 3,000 যে নিয়েছিলেন না, ওটা দিয়ে প্রাইভেটে ডাক্তার দেখান। আপনি চাইছেন চাকরি, পড়েছেন, পাশ করেছেন, রেজাল্টের জন্য 2 বছর ধরে অপেক্ষা করছেন, এদিকে আপনার মা ঠাকুমা 3,000এই মহা খুশি। তাহলে রেজাল্ট এখনই দিলে সমস্যাটা কি? সমস্যা আছে ভাই, রেজাল্ট দিলে চাকরি দিতে হবে, চাকরি দিলে মানুষ স্বনির্ভর হয়ে যাবে, স্বনির্ভর হলে ভাতা লাগবে না, আর ভাতা না লাগলে ভোট আসবে না। গণিতটা বুঝলেন? এটা অর্থনীতি না, এটা রাজনীতির সবচেয়ে পুরানো ফর্মুলা। মানুষকে ক্ষুধার্ত রাখো, মুষ্টিমেয় খাবার দাও, তারপর বলো দেখ আমি কত ভালো। এবার আসুন একটু রাস্তায় হাঁটি। আগে রাস্তায় হকার ছিল, গরিব মানুষ, নিজের হাতে রুটি বানাতো, ঝালমুড়ি বেচতো, নিজের সন্তান পড়াতো, কেউ চাইতো না, কারো কাছে হাত পাততো না। সরকার বললেন এটা তো চলবে না, এরা সরকারি জমিতে আছে, তুলে দেওয়া হলো। এখন সেখানে বসবে বিপিএল কোম্পানির স্টল, চকচকে এসি, কর্পোরেট, আর সেই উচ্ছেদ হওয়া গরিব মানুষটা সে পাবে 3,000 টাকার ভাতা, ফ্রি রেশন, কাজ নেই, রোজগার নেই, সম্মান নেই, কিন্তু সে এখন সরকারি সুবিধাভোগী অফিসিয়ালি। উচ্ছেদ হয়ে ভালোই হলো। এখন যদি প্রশ্ন করেন তাহলে আপনি সরাসরি বাংলাদেশি, পাকিস্তানি, দেশদ্রোহী, কোনো প্রমাণ লাগবে না, কোনো বিচারও লাগবে না, প্রশ্ন করাটাই আপনার অপরাধ। মানে লোকের ভালো করলেই কিছু আরশোলা প্রশ্ন করবেই, এত স্কিম, এত কল্যাণ।